চরমনার পেশা হুজুরে কি কইল, নবীরকে যদি দাঁড়াইয়া কিয়াম করা হয় আর যদি মহিলা পুরুষ একত্রে মানে যদি শরীয়তের গর্হিত কাজ না হয়, সমস্ত আলেম উলামা মিললে যদি নবীকে দাঁড়াইয়া ফরজ ওয়াজিব মনে না করে যদি নবীকে সালাম দেয়, মুস্তাহাব সওয়াবের অধিকারী হবে। তো আমরা তো মুস্তাহাবই হারা জীবন কইতাছি, গুইরা আইসেনি। আমরা কি হেরার হট্টা আকিদাত গেছি না, হেরা আমরাটা তাইতাছে। হেরা আইসে, জানাজার পরেও দোয়া নিয়ে আর গুতাগুতি থাকবো না। এতেই প্রমাণ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোরআনের জামাত, হাদিসের জামাত, ইজমা কিয়াসের জামাত। আমাদের প্রতিষ্ঠাতা ইবনে আব্দুল ওয়াহাব নজদি নয়, আমাদের প্রতিষ্ঠাতা গোলাম আজম নয়, আমাদের জামাতের প্রতিষ্ঠাতা স্বয়ং রাসূলুল্লাহ। জামাতের বয়স ১৫০০ বছর। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? তোমরা আমাদেরকে বলো জানাজার নামাজের পরে দোয়া, বেটা কয়টা দলিল দিবে? এই আজকে উরুসের নবী জ্ঞান সম্পূর্ণ আলেম কুলের রত্ন গাউস ওলিয়ে কামিল মুর্শিদ মুকাম্মেল আল্লামা দুয়া গাজী রহমতুল্লাহ আলাইহি শরীফ উপলক্ষে আজকের উরুসের নবী সম্মানিত সাজ্জাদুল শিল্পী সাহেব কিবলা, আমার অত্যন্ত মহব্বতের মানুষ ও আমাদের আলেমদের নক্ষত্র, যিনি আজকের মাহফিলের সভাপতি মুনাজির আজম শাইখুল হাদিস আল্লামা খাজা আজিজুল বারি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুর আলী বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, দূরদারাজ থেকে আগত আশিকিন জাকিরিন, পর্দানশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সময় অতি অল্প, তো যাই হোক, এখানে আসলে ওয়াজ করার জন্য নয়, প্রিয় হুজুর আমাকে দাওয়াত করেছেন, এখানে আসলে দোয়া নেওয়ার উদ্দেশ্যে এসেছি। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে জানাজার নামাজের পরে দোয়া। জানাজার নামাজের পরে দোয়া নিয়ে কি এখনও মাঝে মধ্যে গুতাগুতি হয় না? আপনাদের আওয়াজে বোঝা যায় এটা মীমাংসা হয়ে গেছে, হয়? তা আমি বলি গুতাগুতি থাকবে না। গুতাগুতি কেন থাকবে না জানেন? কারণ আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যে এটা হক জামাত। এটা কি জামাত? আমি 2 মিনিটে প্রমাণ দিই। এখানে কিছু মানুষ আছে, ওনাদের একটা বক্তব্য হলো, হুজুর হেরাও কোরআন হাদিসের কথা কয়, আপনারাও কোন। এখন আমরা যাইতাম কোন পথে? দল সঠিক কোনটা বেঠিক কোনটা জানা নাই। সময় পাইলে একটু গুছাই বলতে পারতাম, তো আমি 2 মিনিটে বুঝাই আমরা যে হক। হেরাও দলিল দেয়, আপনারাও দলিল দেন। এখন সঠিক কোনটা বুঝতাম কেমনে? সঠিক বুঝাই দিই আমি আপনাদেরকে। আজ থেকে 30 বছর আগে মুরব্বী বাবারা কইছেন জানাজার পরে দোয়া নিয়ে কোনো মারামারি হয়েছে, মিলাদ কিয়াম নিয়ে গুতাগুতি হয়েছে। মারামারি একটা ছিল, দোয়াল্লিন আর জোয়াল্লিন। কি আসিল? দোয়াল্লিন আর জোয়াল্লিন আসিল না? হেরা পড়তো জোয়াল্লিন, আমরা পড়তাম দোয়াল্লিন। হেরা পড়তো কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ-যাল্লিন। এরা পড়তো কি? এজন্য মুরব্বীরা আরে কইতো জল্লা গোষ্ঠী। কি গোষ্ঠী? কন্যা চাচারা আপনারা কইতেন না এই কথা? দোয়াল্লিন আর জোয়াল্লিনের মাইর আছে। এখন আর জোয়াল্লিন কেউ পড়ে? হেরা জোয়াল্লিন পরে আওয়াজ দিয়ে জোয়াল্লিন পরে। বুইরা গাইরা দোয়াল্লিনে আইসেনি কেরে? আমরাটা তাইছে না আমরা গেছি হেরারটা? আমরাটা কেড়ে আইছে, আমরা বেঠিক দেখা লাভ হইছে কি? হেরায় কদিন আমরা কেল্লা ফাটাইছে, আমরাও ফাটাইছি, নাক মুখ ঘুষাঘুষি হয়েছে। এরপরে ইমার শেষ। এরপরে লাগলো নবী মুর্দা নবী জিন্দা, নবী মুর্দা নবী জিন্দা। এই নিয়ে কয়দিন কেল্লা ফাটাফাটি হয়েছে। এখন কি এরা ঘুইরা হায়াতুন নবী মানে কিনা দেখেন? বরং আমরা চেয়ে এখন ভালা দলিল দেয়। লাভ হয়েছে কি? কয়দিন কেল্লা ফাটাফাটি হয়েছে। ঘুইরা গাইরা আমরা গেছি না আমরাটা তাইছে আইছে। এরপরে লাগলো নবী নূর নবী মাটি, নবী নূর নবী মাটি। এখন কইতেছে নবীর রুহ মুবারক নূর, আমরা মানি। দেহ মুবারক এটা জান্নাতের মাটি, মানে ফুরাফুরি কয় না, ঘুরায় গাড়ায় আস্তে আস্তে আইতাছে। আইসেনি গুইরা গাইরা? আমরা গেছি না আমরাটা তাইছে। এরপরে লাগলো মিলাদ কিয়াম নিয়া। এরপরে লাগলো কি নিয়া? মিলাদ কিয়াম নিয়া। ইদানিং দেখি এদের বড় হুজুর, আমাদের শায়েস্তাগঞ্জের বুড়া হুজুর, আমি গিবত করতেছি না, মৌলানা উলিফুরি হুজুর, তিনি ইদানিং এক বক্তব্য দিল, কয় নবীর মিলাদের আলোচনা করলে উপকার 3টা। কয়টা? 1 নাম্বার নফল ইবাদতের সওয়াব হয়।
কিও বুড়া হুজুর তে ওর দিন আসিল কই দলি। 2 নাম্বার এই ইমান তাজা হয়। 3 নাম্বার বেঈমানেও যদি নবীর মিলাদ পালন করে ইমানদার না হয়ে মরবে না। সরমনার পিসা হুজুরে কি কইল, নবীরকে যদি দাঁড়াইয়া কিয়াম করা হয় আর যদি মহিলা পুরুষ একত্রে মানে যদি শরীয়তের গর্হিত কাজ না হয়, সমস্ত আলেম উলামা মিললে যদি নবীকে দাঁড়াইয়া ফরজ ওয়াজিব মনে না করে যদি নবীকে সালাম দেয়, মুস্তাহাব সওয়াবের অধিকারী হবে। তো আমরা তো মুস্তাহাবই হারা জীবন কইতাছি, গুইরা আইসেনি। আমরা কি হেরার হট্টা আকিদাত গেছি না, হেরা আমরাটা তাইতাছে। হেরা আইসে, জানাজার পরেও দোয়া নিয়ে আর গুতাগুতি থাকবো না। এতেই প্রমাণ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোরআনের জামাত, হাদিসের জামাত, ইজমা কিয়াসের জামাত। আমাদের প্রতিষ্ঠাতা ইবনে আব্দুল ওয়াহাব নজদি নয়, আমাদের প্রতিষ্ঠাতা গোলাম আজম নয়, আমাদের জামাতের প্রতিষ্ঠাতা স্বয়ং রাসূলুল্লাহ। জামাতের বয়স ১৫০০ বছর। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? তোমরা আমাদেরকে বলো জানাজার নামাজের পরে দোয়া। বেটা কয়টা দলিল দিবে? এই আজকে উরুসের নবী গরু জবাই হইছে না? কবে এটা কই গাইছে? আমি দলিল নেন, এই শরীয়তের 500 আয়াতে কারিমার তাফসিরে এই তাফসিরে আহমদিয়া লিখেছেন আল্লামা মুল্লা জীবন রহমাতুল্লাহি আলাই, যার মাথাটা একটা এই কম্পিউটার ছিল, একটা লাইব্রেরি ছিল যার হৃদয়টা। উনি বলেছেন এই সূরা মাইদার 3 নম্বর আয়াত ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি এর ব্যাখ্যায় ওয়া ইন্নাল বাকারাতাল মানসুরাতা লিল আউলিয়াই কামা হুয়া রুসমুন জামানুন লিআন্নাহু লিমান লাম ইয়াযকুর ইসমা গায়রিল্লাহ ওয়া আতুযবহ ওয়া ইন কানু ইউনজারুনাহা লাহু। নিশ্চয়ই আউলিয়ায়ে কেরামের মাজার শরীফে যেই সমস্ত গবাদি পশু জবাই করা হয় তাহা কাওয়া পাক এবং হালাল। সুবহানাল্লাহ জুড়ে কোন। তবে আমি একটা কথা বলবো, ওদের যদি হায়া লজ্জা থাকে সুন্নিদেরকে কোনোদিন বন্ড বলবে না। ওদের যদি হায়া থাকে তাহলে লজ্জা থাকলে জীবনে কোনোদিন বন্ড বলবে না। কিন্তু আমাদের মুখ শালীনতা, আমরা এদেরকে বন্ড বলতে পারবো কিন্তু বলি না। আমাদের সুন্নি জামাতের কোনো আলেম মসজিদের ভিতরে বাসর রাত করে নাই। আমাদের সুন্নি জামাতের আলেম কোন মহিলাকে 2 ঘন্টার জন্য বিয়ে করে মসজিদের ভিতরে সহবাস করার সাহস করে নাই। এটা তোমরা করেছো, ঠিক না? যত নিকৃষ্ট কাজ তোমাদের দ্বারাই হয়। আজ থেকে 2 মাস আগে বাইতুল মুকাররম মসজিদ, জাতীয় মসজিদ আল্লাহর ঘরের ভিতরে জুতা নিক্ষেপ করা হয়েছে, বিশ্বের বুকে মুসলমানদেরকে কাটো করা হয়েছে। এটা তোমাদের দ্বারাই হয়েছে, সুন্নিদের দ্বারাই হয় নাই বেটা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নারে তাকবীর, আল্লাহ জিন্দাবাদ। হযরত আল্লামা শহীদুল্লাহ বাদরু সাহেবের আগমন, মুফতি ফজলুর রহমান সাহেবের আগমন, শহীদুল্লাহ বাদরু সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর। সবাই বল মারহাবা। সকলে বলি মারহাবা। আমার ভাই বাহাদুর সাহেব চলে আসছে। আল্লাহ অল্প বয়সে, তারে বয়সে কিন্তু আমার অনেক ছোট। জামিয়াতে আমরা একসাথেই আমার জুনিয়র হলেও আল্লাহ তারে মাকাম অনেক উপর করে দিয়েছে। মারহাবা কর। তো বলছিলাম হায়া লজ্জা থাকলে সুন্নিদেরকে বন্ড বলতে পারে। বন্ডামি সব তাদের মধ্যে আছে। বেটা তোমাদের মাদ্রাসায় কি হয় আমরা সব জানি। কথা বলেন ঠিক না? এরপরে শুধু তাই নয়, আজকে ঢাকার শহরটাকে দুয়ায় আচ্ছন্ন করে ফেলেছে। ইস্তেমার নামে তোমরা ঢাকার শহরটাকে আগুন জ্বালিয়ে মানুষকে হত্যা করে একটা অরাজকতা সৃষ্টি করছো। এটা তোমাদের দ্বারাই হইতেছে, সুন্নিদের দ্বারাই হয় না। কথা বলে ঠিক না ভাইয়েরা আমার? এরা কো জানাজার নামাজই দোয়া। ভাই প্রত্যেক নামাজই দোয়া।
এখন আমরা যে হাত তুলে মোনাজাত করি কয়টা আসেনি? জি, আমার নবী বলেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা মৃত ব্যক্তির উপর নামাজ পড়ো, মৃত ব্যক্তির উপর কোন নামাজ হয়? জানাজা। কোন নামাজ হয়? জানাজা। এখানে সুম্মা আখলিসু বলে নাই, ফাখলিসু লাহু দুআ, অতঃপর দোয়া করো। মৃত ব্যক্তির জন্য কি করো? খাস করে নির্দিষ্ট করে দোয়া করো। এরা যে কিছু যুক্তি দেয়, আমি যুক্তিগুলা খণ্ডন করি। এরা কয় জানাজা যদি নামাজ হয় তাহলে এই আজানের এই নামাজের আজান কই, একামত কই? এ কারণে এরা বুঝাইতে চায় এটা নামাজ না। তারপরে রুকু কই, সেজদা কই, রুকু কই, সেজদা কই, এটা দিছে যুক্তি। যুক্তি কো আমি দলিল দিলে আপনারা মুখস্থ রাখতে পারবেন না, শুধু জানবেন, কিন্তু যুক্তিবাদীরা যাতে খণ্ডানি যায় আমিও কয়েকটা যুক্তি দেই। ভাই আমি এখানে আল্লাহুম্মা আমিন হাত উঠাইছি, বিশ্ববুজুরে আমারে কইতেছে আমার ছেলে আতিফুলের জন্য দোয়া কইরেন। আমি নমাজের ভিতরে দোয়ার ভিতরে কইতেছি আতিফুল এবার কি সে পড়ে? বলতেছে মাদ্রাসায় পড়ে। এই যে ওনার সাথে মোনাজাতের ভিতরে কথা কইছে, আমার কি মোনাজাত ভাঙ্গা গেছে? ভাঙ্গা গেছে। এখন আসুন জানাজার নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। যেই ব্যক্তির বাবার জানাজা পড়াইতেছি উনি ফিসিদায়া কানে কানে কইতেছে হুজুর যার জানাজা পড়াইতেছেন তিনি আমার আব্বা, বালা কইরা আপনি নামাজটা পড়াইন, শেষে হাদিয়াটা বাড়াই দিমুনে। আমি কইছি আচ্ছা। আমি কিতা কইছি? কথা কয় না। আমি কিতা কইছি? এখন নামাজ রইছে নি? কন্যা নামাজ রইছে নি? আচ্ছা কইলে আর তা হ্যাঁ ভাঙছে কিনা? কিসের ভিতরে কথা কোয়া যায় না? মোনাজাতের ভিতরে কথা কোয়া যায়, দোয়ার ভিতরে কি কথা কোয়া যায়? একমাত্র নামাজের ভিতরে কথা বলা যায়। আমি কোন দিকে রূপ দেওয়া আছি? পশ্চিম দিকে। আচ্ছা আপনারা কোন দিকে? আমি যদি পশ্চিম দিকে এমনি হাত উঠাই, আপনার হাতটা কোন দিকে উঠানো হইতেছে? তাহলে উত্তরে দোয়া চলে, পশ্চিমে দোয়া চলে, দক্ষিণে, সব দিকে দোয়া চলে। জানাজার নামাজের ইমাম সাহেব যদি কয় সারা জীবন পশ্চিমে পড়াইছে, আজকের জানাজা মাঠটা শুধু উত্তর দক্ষিণে পড়লে, মানে পূবে পশ্চিমে পড়লে একটু মানে মাঠটা বড় আছে, আজকে উত্তর জুরুপ দিয়ে পড়ে লাইম, কি করবো? মানবেন আপনারা? কেন? নামাজের কেবলা পশ্চিম। নামাজের কেবলা কি? পশ্চিম। দোয়ার কেবলা হচ্ছে আকাশ। দোয়ার কেবলা কি? আকাশ। তাহলে যুক্তি দিয়া পার পাবে না। এখন এরা আমরা কোনো কিছু করলেই কালি নবী করছে নি, সাহাবিরা করছে নি। ভাই আমাদের জানাজার নামাজের পরে দোয়া আল্লাহ রাসূল করছে, আমি দেখাইতেছি। তোমরা যে বারবার কো নবী করছিনি, সাহাবি করছিনি, আমি যদি জিগাই তোমাদের টঙ্গির ইস্তেমা নবী করছিনি, সাহাবাই করছিনি, তোমাদের বাবারও জবাব দেওয়ার ক্ষমতা নাই বেটা। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা আমার? তকবীর আর দিয়েন না, আমার সময় কম, আমার ভাই যেহেতু বসে গেছে। দেখেন ফাতহুল কাদির থেকে আমি দলিল দিচ্ছি। আমার নবী মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন, 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। কয়জন? 3 জন সেনাপতি। জানাজার পরে দোয়া নিয়ে আমার 2.5 ঘন্টার একটা ভিডিও আছে মৃদে HD মিডিয়াতে, প্রায় মনে হয় 1 মিলিয়ন ভিউ আছে। এটা দেখে নিবেন। 36টা দলিল দিছি আলহামদুলিল্লাহ। কন এটা বিস্তারিত, যেহেতু আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে আমি অল্প অল্প করেই কিছু দিচ্ছি। মুতার যুদ্ধের মধ্যে আমার নবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবু তালিব, তারপরে যায়েদ ইবনে হারেসা, আমার নবীর পালিত পুত্র রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, 3 জনকে পাঠাইলেন মুতার জমিনে। আমার নবী কোথায়? জালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে। আমার নবী মসজিদের নববীর মিম্বরের মধ্যে বসা, 80 মাইল দূরে মুতার জমিনে যুদ্ধ হইতেছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন দরজাটা খুলে দাও মসজিদের নববীর। আমার নবী তাকায় রইলেন, এদিক সেদিক তাকায় না। আমার নবী কয় সুম্মা মাদা, যুদ্ধ শুরু হয়ে গেছে। মিম্বরে বসে মুতার জমিনে যুদ্ধ হইতেছে। আমার নবী কয় সুম্মা মাদা, যুদ্ধ শুরু হয়ে গেছে। আখাদার রায়াতা যায়েদ ইবনে হারেসা, এই মুহূর্তে আমার হাতে, এই মুহূর্তে যুদ্ধের পতাকা নিয়েছেন যায়েদ ইবনে হারেসা। সুম্মা মাদা, যুদ্ধ শুরু হয়ে গেল। হঠাৎ করে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কি হলো? হাত্তাস্তুশহিদা, আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। আমার নবী বলে দাঁড়াও, তোমরা দাঁড়াও। আমার নবী ফাসাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সাহাবায়ে কেরামদেরকে হযরতে যায়েদ ইবনে হারেসার জানাজার নামাজ পড়লেন, পরে ওয়াদা আলাহু, তার জন্য দোয়া করলেন। আরো জোরে হবে আওয়াজটা, আরো জোরে হবে।
আমার নবী আবার বসে গেলেন। আমার নবী বলতেছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এবার যুদ্ধের পতাকা নিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সুম্মা মাদা, যুদ্ধ শুরু হয়ে গেল। হাত্তা ইস্তুশহিদা, হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে সালাতুল জানাজা আদায় করলেন। ওয়াদা লাহু, এবং সাহাবীর জন্য দোয়া করলেন। আবার আমার নবী বসে গেলেন মিম্বর শরীফের মধ্যে। হঠাৎ করে আমার নবী বলতেছেন আদার রায়াতা জাফর বিন আবি তালিব, এই মুহূর্তে যুদ্ধের পতাকা জাফর বিন আবি তালিব নিয়েছে। সুম্মা মাদা, যুদ্ধ শুরু হয়ে গেছে। হাত্তা ইস্তুশহিদা, হঠাৎ করে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেছেন। আমার নবী বললেন দাঁড়িয়ে যাও। ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআ লাহু, আমার নবী দোয়া করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আমার নবী দোয়া করলেন। তুমি যে খালি দোয়া করো, বুখারী, মুসলিম, আবু দাউদ বলেন প্রত্যেকটা কিতাবের জানাজার নামাজের অধ্যায়টা দুয়ার অধ্যায়ে আসে নাই, সালাতের অধ্যায়ে এসেছে। কিসের অধ্যায়ে? এখন এরা কয় জানাজার নামাজ ওই দোয়া। এরা আবার টিটকারি কইরা কয় মুরগি যদি একবার জব কইরা নিলা, একবার ফুস দিছি জব করে লাইছি, মুরগি কি দুইবার জবা করা যায়নি? তোরা যদি বুতা ছুরি দিয়ে জবা করস, রোগ যদি না কাটে, তাহলে তো দুইবার না 5 বারও জব করণ লাগতারে, ঠিক না? যেই হুজুরে কয় জানাজার নামাজ ওই দোয়া, এরার একটা ওই লোক বিত্রি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা। অর্থ কি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ জীবিতদেরকে মাফ করে দাও, ওয়া মাইয়িতিনা মৃতদেরকে মাফ করে দাও, ওয়া সাগিরিনা ছোটদেরকে, ওয়া কাবীরিনা বড়দেরকে মাফ করে দাও, ওয়া যাকারিনা পুরুষদেরকে মাফ করে দাও, ওয়া উনসানা মহিলাদেরকে মাফ করে দাও যারা শরীক হতে পারে নাই। এই যে দোয়াগুলা হচ্ছে, প্রত্যেকটা দোয়া আম দোয়া, সকলের জন্য দোয়া, সকলের জন্য দোয়া। এখন আমার নবী যে বললেন ফাখলিসু লাহু দোয়া, খাস করে দোয়া করো, ওই দোয়াটা কোথায়? ওইটাই আমরা পরে করি। এটা আমরা কি করি? পরে করি। যেই হুজুরে কয় জানাজার ভিতরে দোয়া আছে, বাহিরে লাগে না, এই হুজুরে একদিন কষ্ট কইরা দাওয়াত দিয়া একটা ফুলটি মুরু গইলেও কষ্ট মষ্ট করে জানিয়ে আরে বালা ফাইন না, এরপরে একদিন দাওয়াত দিয়ে খাওয়াই লিবেন। বলে হুজুর আইন আমার বাড়িতে একটু দাওয়াত, হুজুর রে ফেটটা বইরা খাওয়াইবেন। এরা তো আবার গারমুটাগুলা খাইতে রে বালা, খাওয়াইতে খাওয়াইতে ফেটটা ফুলাইয়া আর ফাললে আলুর ভর্তা দিবেন, কারণ ইটা খাইলে পানির তৃষ্ণা ধরে বেশি। আলুর ভর্তা উঠতা খাওয়াইয়া পরে যখন খাওয়ান শেষ কব ফানি দেও, কোন হুজুর ফানি নাই। কেরে ফানি নাই? আমার বিবি যে রাঁধছে তরকারির মধ্যে ফানি আসিল, ভাতের মধ্যে ফানি আসিল, ডাইলের মধ্যে ফানি আসিল, ভিতরে ফানি থাকলে বাইরে লাগে না। এই হুজুর বাঁচবো না মরবো? হুজুরে কইব ভিতরে ফানি থাকলেও বেটা বাইরে ফানি না খাইলে তৃপ্তি যায় না। তাহলে কইবেন নবীর আশিক যারা, নবীর আশিক যারা জানাজার নামাজের পরে দোয়া না করলে তৃপ্তি পায় না বেটা। কথা বলে ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় আলেম লাগবে না, বড় বড় আলেম লাগবে না, আমি একাই আলহামদুলিল্লাহ যথেষ্ট বেটা। এরপরে আসুন, নবী করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, একজন তাবিঈ বলেন রাআইতু আলিয়ান, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, সাল্লা আলা জানাজাতি বাদা মা সাল্লা আলাইহি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শিশু বাচ্চার জানাজা পড়ছে, পড়ার পরে তিনি দোয়া করছে। একদিন হযরত আব্দুল্লাহ, আমার শেষে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন হাইটা যাইতেছে, দূরে দেখা যায় একটা জানাজার জামাত। কিসের জামাত? জানাজার জামাত। জানাজার জামাত দেখার পরে আমি কিন্তু কণ্ঠমণ্ঠ বাদ দিলাইছি তাড়াতাড়ি করার কারণে। দেখে জানাজার জামাত, আমরা অনেক সময় জানাজার জামাত দেখলে একটা দৌড় দেই, জ্ঞানী ধরতে পারি, সময় তো বেশি লাগে না, 1 মিনিটে শেষ হয়ে যায়। আমরা তখন কি করি? জি দৌড় দেই, আমরা দৌড় দিই ধরার জন্য। দিকেন জানাজার পরে অনেকে দৌড় দেয়, মানে জানাজার নামাজ ধরার জন্য। উনিও একটু মানে দৌড় দিছে, আরো কয়েকজন আসিল সাহাবিনিয়া দৌড় দিছে। কাছে যাইতে না যাইতেই জানাজা দেখে সালাম ফিরাই লিছে। কি করছে? তখন তিনি কি বললেন? এ সাহাবীরা, এ সাহাবী ভাইয়েরা, ইন সাবাকতুমুনি বিসসালাতি আলাইহি ফালা তাসবিকুনি বিদুআ, নামাজ আমাকে সারা পড়ে ফেলেছো, আমি যে আসবো তোমরা তো জানো না, তোমরা আমাকে সারা নামাজ পড়ে
ফেলেছ অসুবিধা নাই, কিন্তু দুয়ার বেলায় একটু অপেক্ষা করো, আমি অপেক্ষা করো, আমি চলে আসছি, তাহলে বোঝা যায় ওই জানাজা ওতেও দোয়া হইছে। নবী করছেন, সাহাবায়ে কেরাম করছেন, আমরাও করি। তোমাদের যদি মনে না চায় তোমরা কইরো না, তবে ফতুয়াবাজি কইরো, কারণ তোমাদের পূর্বপুরুষরা দেখো গুইরা গুইরা ভাগদা আমরার ফতুয়াতে চলে আসে, যেহেতু চলে আসে বাস যেহেতু নয়া জায়গা আইক্যা আর জিংলায় বাড়াবাড়ি করার দরকার। আজকের এই দরবার শরীফকে কিয়ামত পর্যন্ত হকের উপর কায়েম এবং দায়েম রাখুক। আজকের দরবার শরীফকে কবুল করুক, মঞ্জুর করুক। শেষ করে দিচ্ছি, আমার এখানে আসলে আমার স্মৃতি মনে পড়ে যায়। 4টা বছর দারুল কেরাত পড়াইছে, অনেক ছাত্র আছে আমার এখানে। আমি এই যে আল্লামা মুফতি উবায়দুল মুস্তফা রহমাতুল্লাহি আলাই কত বড় মাপের ওলি যে ছিলেন এটা আমি জানি। মানুষ 60 বছর হলে নামাজ কাজা করে ফেলে, রোজা রাখতে পারে না, বয়স 100-র কাছাকাছি মনে ছিল না, 100-র উপরে, আল্লাহু আকবার, 100-র উপরে হুজুরে একটা রোজাও নষ্ট করে নাই, কাজা করে নাই, প্রতিটি রোজা রাখতেন। আমার তেলাওয়াতগুলো হুজুর বসে বসে কানকাতে শুনতেন। ইফতারি মাখানোর সময় কইতো প্রদানকারী ইফতারি মাখাইলে ভালো লাগে, কেন লাগে জানি। উনার যে চলার চরিত্র, এই উনার যে চলাফেরা ছিল, সুন্নতি কাবার, সুন্নতি প্লেট, সুন্নতি বর্তন, সব কিছু ছিল সুন্নতের মুজাসসাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আদর্শিত একজন মহান ব্যক্তি, মহান ওলি যদি থাকেন তিনি ছিলেন আল্লামা উবায়দুল মুস্তফা রহমাতুল্লাহি আলাইহি।